ম্যাডাম আসসালামু আলাইকুম। কি ব্যাপার, ম্যাডাম এই সময় অফিসে, আবার উপরেও যাচ্ছে না? বিষয়টা স্যারকে জানাতেই হবে। আরে এই অসময় আবার কে কল দিল? দেখো তো। আরে আমার সিকিউরিটি কল দিয়েছে, বাদ দাও, আসো। আরে স্যার ফোন কেটে দিল কেন? না আবার ফোন দিই। আবার কে কল দিল? উফ, আবার এই সিকিউরিটি কল দিয়েছে। বলো তো কেমনটা লাগে? আমি না বুঝি না, যখনই আমি তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাতে আসি তখনই তোমাকে কেউ না কেউ ফোন দিবে, ডিস্টার্ব করবে, এগুলো আর ভালো লাগে না। এসব বাদ দাও, ওদের মতো ওরা কল দিচ্ছে, আমি তার কল ধরতেছি না। আসো এখন আমরা একটু পার্সোনাল সময় কাটাই। কি ব্যাপার, স্যার বারবার ফোন কেটে দিচ্ছে কেন? ম্যাডাম যদি উপরে যায় তাহলে তো আর একবার ফোন দিই। আমার রাগের শরীরটা টলমল করতেছে। আবার কে কল দিল বলো তো? আবার সিকিউরিটি কল দিচ্ছে, বলো তো আমি কি করি? আচ্ছা ওগুলা বাদ দাও। শিট, বারবার ফোন কেটে দিচ্ছে। এখন ম্যাডাম যদি উপরে গিয়ে স্যারকে ওই অবস্থায় দেখে, কি একটা গন্ডগোল সৃষ্টি হবে। স্যার যদি ম্যাডামের উপর রাগ করে আমার চাকরি নোট করে দেয়, না আমার চাকরি নোট করবে কেন? আমি তো স্যারকে ফোন দিয়েছি, আর আমি কি উপরে যাব? না না, গেটের কাছে তো কেউ নাই। আর যদি আমি উপরে যাই আর এই জায়গাতে কেউ কিছু চুরি করে নিয়ে যায়, আমার দোষ হবে না ভাই। আমি এখানেই থাকি, উপরে যাওয়ার হোক। আচ্ছা শোনো না, আমি না কালকে একটু শপিং মলে গেছিলাম, একটা ড্রেস না আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কি আমাকে ওটা নিয়ে দিবা? আরে জান, এটাকে তুমি কোনো কথা বললা? তোমার একটা ড্রেস পছন্দ হয়েছে? আরে আমি চাইলে তোমাকে পুরো দোকান কিনে দিতে পারি। আসো একটু। এই আমার বউ কল দিয়েছে। তুমি চুপ, একদম চুপ থাকো। হ্যাঁ, আমি একটু কথা বলি। হ্যালো সোনালি। হ্যালো, কই তুমি? আরে আমি এই সময় কোথায় থাকবো? আমি তো অফিসে, একটু অফিসের কাজ করতেছি। আমি তোমার গেস্ট রুমে বসে আছি, তুমি তাড়াতাড়ি আসো তো। কি? তুমি আমার গেস্ট রুমে? আরে তুমি আমার অফিসে কখন আসলে আমি সেটাই জানি না, আর তুমি আমার গেস্ট রুমে? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? আরে না, আমি তোমার সাথে মজা করবো কেন? আর তোমার অফিসে আসতে হলে তো আমাকে বলে আসতে হবে নাকি? তুমি তাড়াতাড়ি তোমার কাজটা শেষ করে আমি ওইখানে বসে আছি। আচ্ছা 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 বাবা, ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি, হাতে কাজটা শেষ করেই আমি চলে আসছি। আচ্ছা, ইমার্জেন্সি। আচ্ছা। এই একটা সর্বনাশ হয়ে গেছে। আমার স্ত্রী, সে তো আমার গেস্ট রুমে বসে আছে। এখন আমি কি করি কি করি? এই আইডিয়া, তুমি একটা কাজ করো, কাপড় চোপড় ঠিক করো, তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক করো। আর এই যে আমি ফাইলটা বেঁধে দিচ্ছি, এই ফাইলটা নিয়ে তুমি আমার পিছন পিছন আমার সাথে গেস্ট রুমে আসবা, ঠিক আছে? খবরদার তোমার ম্যাডাম যেন কোনোভাবে বুঝতে না পারে যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। তোমার ম্যাডাম যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে না, তুমি বলবা কি জানো? বলবা যে এই ফাইলে তুমি একটা সাইন নিতে আসছো, ঠিক আছে? আসো আসো। আরে সোনালি যে, আমি তো নিজেকে বিশ্বাসই করাতে পারছি না যে তুমি আমার অফিসে। আচ্ছা বলো তো, তুমি কেন আসলে? আর আসবে তুমি আমাকে একটা কল করে আসবে না? কেন তোমার অফিস থেকে আমি আসতে পারি না? আসলে কি আবার তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি? আরে সোনালি তুমি যে কি বলো না, আরে তুমি আমার স্ত্রী, আমার অফিসে তোমার যখন মন চায় তখন চলে আসবে, এইটা আমার পারমিশন নেওয়ার কি আছে? আচ্ছা বলো তো, তুমি কি উপলক্ষে আসছো আজকে? আজকে কি উপলক্ষে এসেছি? তোমাকে একটা অনেক বড় সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। সোনালি কি বলো, সারপ্রাইজ দিবা আমাকে? আরে আমার তো আজকে খুব খুশি লাগছে। আর সব থেকে বড় কথা কি জানো, আর তুমি যদি আমাকে প্রতিদিন এরকম সারপ্রাইজ দাও না, তাহলে আমার দিনগুলো খুব ভালো কাটে। এই দাও তো, কি সারপ্রাইজ আনছো? দাও দাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। আর এই সারপ্রাইজ দেখার পর তোমার চোখ একবার কপালে উঠে যাবে। আচ্ছা ছাড়, তাহলে আমি আসি। এই না না না, তুমি যাবে কেন? তুমি এখানেই দাঁড়াও, তোমার স্যারকে আমি সারপ্রাইজ দিব। তুমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা, তুমি কি চলে গেলে হয়? তুমি তোমার স্যারের সব ভালো মন্দ দেখো, সারপ্রাইজটা তো দেখবে, তাই না? সোনালি, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওর সামনে না দিয়ে আমাকে পার্সোনাল দিতে পারো? না না, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেহেতু, তোমার সব পার্সোনাল বিষয় তো উনি থাকে, তাই না? তো সারপ্রাইজের বেলায় কেন থাকবে না? আমি চাই তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোমার সারপ্রাইজটা দেখুক, আর দেখে আচ্ছা বাবা, বলুক কেমন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি দাও, তারপর আমাকে এখন তাড়াতাড়ি দাও তো। আচ্ছা আচ্ছা দিতেছি। দাও, আমার খুশিতে তর সইছে, একটু তাড়াতাড়ি। দেখার পর আরো বেশি খুশি আচ্ছা হবে। দাও, তুমি আমি দেখি। হ্যাঁ এই সোনালি, তুমি এই ফটোস কই পাইছো? ডিলিট করো, ডিলিট করো। একদম চুপ ঝড়। এই তুই আবার কি বলতেছিস? ডিলিট করতে? ডিলিট করলে সমস্ত সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না। এই সোনালি,
তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই তুমি কি ভুলে গেছো যে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর তুমি কিনা ওর সামনে আমাকে থাপ্পড় মারলে? আর তুমি যে ভিডিওটি দেখেছো না, এই ভিডিওটি হচ্ছে ও কিছুক্ষণ আগে আমার রুমে গিয়েছিল এই যে এই ফাইলে একটা সিগনেচার নিতে, আর তখনই ওর চোখে একটা ময়লা পড়ে, জাস্ট আমি সেটাই তুলতেছিলাম, আর তুমি কিনা আমাকে এতটা সন্দেহ করে আমাকে যা তা বলতেছো। চুপ, একদম চুপ। চোরের মায়ের আমার বড় গলা, ছি! এত বড় অন্যায় কাজ করার পর এত গলা বাগিয়ে কথা বলতে কি তোর লজ্জা করতেছে না? কি বললে? তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সামনে তোকে আমি থাপ্পড় মেরেছি? তোকে তো আমি শুধু একটা থাপ্পড় মেরেছি, তুই আমার কাছ থেকে আরো 1000টা থাপ্পড় পাও না। ছি! এত বড় ভুল করে আবার একটার পর একটা মিথ্যে কথা বলেই যাচ্ছে। তুই কি ভেবেছিস আমি কোনো কিছু জানি না? আমি কোনো কিছু না জেনে বুঝি তোর অফিসে আমি তোকে না বলে চলে এসেছি? নো, নেভার। চুপ, কথা বলবি না। শোন, তোর অফিসের অনেক স্টাফরা আমাকে কল করে বলতো, ম্যাডাম আপনার হাজবেন্ড সুন্দরী মেয়েদের দেখলে, সুন্দরী স্টাফদের দেখলে তাদের সাথে ঘষাঘষি করে। আমি কখনোই বিশ্বাস করি না। আজকে যখন তুই ক্লাসের সময় এই মেয়েটাকে নিয়ে, তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তোর অফিস রুমে যাচ্ছিলি, তখনই একটা স্টাফ আমাকে কল করে বলে, ম্যাডাম আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, আপনি যদি আমাকে বিশ্বাস নাই করেন আপনি এক্ষুনি অফিসে আসুন, আসলে দেখতে পারবেন আপনার স্বামী কি করতেছে। আর যখনই আসলাম তখনই দেখলাম এই মেয়ে তোর গায়ের উপরে শুয়ে আছে, বলতেছে তোকে শপিং করে দেওয়ার জন্য। তুই কিভাবে এত মিথ্যা কথা বলতে পারিস? তুই কি বললি? ওর চোখে ময়লা গিয়েছিল, তুই সেটা পরিষ্কার করতেছিলি? এই অ্যাসিস্ট্যান্ট কি তুই নাকি ও, যে ওর চোখে ময়লা যাবে সেটা তুই পরিষ্কার করবি, আর ও তোর কোলে বসে বসে বলবে তোকে শপিং করে দেওয়ার জন্য? এই মেয়ে, তোর সাহস কি করে হয় তুই আমার স্বামীকে বলিস তোকে শপিং করে দেওয়ার জন্য? এই তোর কি বাবা মা নেই? তোর বাবা মা কি তোকে কখনো সঠিক শিক্ষা দিতে পারেনি? চুপ, কথা বলবি না। যদি অন্যের স্বামীর সাথে ডঙ্গলীলা করিস, তামাশা করিস, এই তুই জানবি না ওর ওয়াইফ আছে, আমি আছি, এসব জানার পরে তুই কি করে তোর স্যারের সাথে এরকম একটা নোংরা কাজ করতে পারলি? আর তোরা তো নোংরা, তোদের দ্বারা তো এই নোংরা কাজ ছাড়া আর কোনো কিছু সম্ভব না। কেনই বা এরকম কিছু করবি না? যখন দেখতে পেরেছিস তার এত টাকা পয়সা, এত ধন দৌলত, এত বড় বিজনেসের মালিক, সেটা দেখে আর লোভ সামলাতে পারিসনি, তাই না? আর তোরই বা দোষ দিয়ে কি করবো? যখন আমার ঘরে ঠিক নেই আমি পরকে বলে কি করবো? এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি দেইনি বল? তোকে আমি কি দেইনি? তুই বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ তুই আমার কাছ থেকে যখন যাচ্ছিস চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। তুই বলেছিস তুই পরে চাকরি করতে পারবি না, আমি আমার বাবার বিজনেস পর্যন্ত তোকে দিয়ে দিয়েছি। তোর মনে নেই তুই আগে কি কাজ করতি? তুই সামান্য একটা স্টাফ ছিলি অফিসে, তুই মাত্র 10,000 টাকা ইনকাম করে তোর সংসার চালাতি। এখন তুই মাসে 10 লক্ষ টাকার উপরে তুই ইনকাম করিস। এত কিছু কেন হয়েছে? কার জন্য হয়েছে? শুধুমাত্র আমার জন্য হয়েছে। তুই ঢাকা শহরে 3,000 টাকার রুম নিয়ে ভাড়া থাকতি, আর এখন কিনা তুই এত বড় একটা বিল্ডিং এ থাকতেছিস, এসির বাতাস খাচ্ছিস। যখন কিনা এত কিছু পাওয়ার পরও তুই আমার সাথে এরকম বেমানি করতে পারলি? এই তোর কি বিবেকে একবারও ভাবলো না তুই কি মানুষ নাকি মানুষটা আমি জানোয়ার? আর যাই হোক, তোর মতো নষ্ট পুরুষের সাথে আমি আর একটা কথা বলতে চাই না, তোর সাথে আমি আর একটা মুহূর্ত কাটাতে চাই না। তুই ভালো ভালো আমার বাড়ি থেকে চলে যাবি, আমার অফিস থেকে যাবি, নাকি বল তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? এই সোনালি, এই তুমি এসব কি বলছো? তুমি যদি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আমাকে তো রাস্তায় নামতে হবে, ভিক্ষা করতে হবে। এই আমি না আমার ভুল বুঝতে পারছি। চাপ, ছোট লোকের বাচ্চা, এসব কথা বলতে কি তোর একটুও লজ্জা লাগে না? এই মেয়ে দেখ, তুই যার সাথে এতদিন রঙ্গলীলা করেছিস, টাকা পয়সা চেয়েছিস, শপিং করতে দিতে বলেছিস, সে কেমন? সে আমার টাকায় চলে, ঠিক আছে? আগে সবকিছু জেনে বুঝে কারো সংসার ভাঙতে আসবি। আর কি বলি, তোকে রাস্তায় নামতে হবে? হ্যাঁ, তোকে রাস্তায় নামতে হবে, কারণ তুই তোর ভালোটা বুঝিসনি। তোকে এত কিছু দেওয়ার পরেও তুই আমার ভালোটা বুঝিসনি, তুই নিজের ভালোটা বুঝিসনি। একটা